দুপাশে বিস্তৃত ফসলের ক্ষেত, মাঝখানে বয়ে যাওয়া ছোট একটি নালার মতো মনে হলেও এটি পানি নিষ্কাশন খাল। পাখির চোখে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লক্ষণদিয়া গ্রামের ১২ মিটার প্রশস্তের এই খালটি বিলীন হওয়ার এমন চিত্রের দেখা মেলে। দখল করে কেউ করছেন চাষাবাদ, কেউ তৈরি করছেন চলাচলের সড়ক। মরার ওপর খাড়ার ঘা বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের খাল হয়ে ওঠে ফসল নষ্ট করার ফাঁস। খালটা অনেকদিন আগে কাটা, আর এই খালটাও ভরাট হয়ে গেছে। ভরাট হওয়ার পরে যতটুকু বৃষ্টি হয় মাটি উঠে যায়, পানি ফসল জন্মানো খুব কষ্টকর ব্যাপার, পানি নামে না। এখন এই খালটা প্রায় ২০ বছর পড়ে আছে অকেজে হয়ে পাবলিকের দখলে। এখন এই খালটা যদি খনন করা হয় তাহলে কৃষকের উপকার হবে। একসময় আমরা পানি পাইনি, পানির জন্য খুব কষ্ট হয়। একসময় পানি যখন বেশি হয়ে যায় তখন খালি পানিটা বের করা হয়। এই দেশটা কৃষি উন্নতির দেশ, যদি কৃষকের ফসল উন্নতি হয় তাহলে এ দেশের উন্নতি হবে। একইভাবে উপজেলার বোয়ালিয়া, পাঁচপাকিয়ার পানি নিষ্কাশন খাল ও হাটফাজিলপুর পশ্চিমপাড়ার সেচ খাল সহ প্রায় সব খাল এখন বিলীনের পথে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে উপজেলা নিষ্কাশন ও সেচ খাল প্রায় ১৫৪টি, যার অর্ধেকই এখন অস্তিত্বের সংকটে। দখল করার বিষয়ে খালের পাড়ের জমির মালিকরাও অনেকটা উদাসীন। আর সংক্রমণ রোগের মতো একজন আরেকজনের দেখাদেখি নিজেদের দখলে নিচ্ছে সরকারি খাল। প্রশ্নের জবাবে সেই উত্তরই মিলল। জমি নিজেদের, কিন্তু এখন সরকারি ক্যানাল এখন আমরা আবাদ করে খাই। এই কাজটা করছি যে আমাদের যে জন্য সরকার তো এটা আমাদের জন্যই করছে, কিন্তু মূলত যে জন্য করছে সেটা তো আমরা পাইনি। দীর্ঘদিন পড়ে আছে, এই ঘাস টাস লাগাই খাচ্ছি, কলা কচু। এই এখন এটা তো হয়ে আসছে অনেকদিন থেকে, উপর থেকে আগের থেকে তো আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই, বা এখান থেকে বা এরকম কোনো কাজ করলে তো আর এরকম হতো না। পর্যায়ক্রমে হয়ে গেছে। খালগুলোর এমন করুণ দশা অজানা নয় পানি উন্নয়ন বোর্ডেরও। তবু উদ্যোগ নেওয়া হয়নি যুগের পর যুগ ধরে। সেই প্রশ্নের উত্তর না মিললেও দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানালেন সংশ্লিষ্ট এই কর্মকর্তা। গত ১০-১২ বছর এই খালে পানি না আসা এবং দখল হওয়ার কারণে এই খালটা সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়ে। বর্তমানে আমরা পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে নতুন করে আবার এই খাল খনন হবে, অতি দ্রুত শুরু করা হবে এবং উচ্ছেদ, এখানে যে দখল করে রাখছে তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। এছাড়া অধিকাংশ খাল 60 থেকে 70% খালই অবৈধ দখলদার দ্বারা দখল হয়ে গেছে, সেগুলো অচিরেই দখলমুক্ত করা হবে এবং কৃষক যাতে পানি পায় সেই ব্যবস্থা করা হবে। শৈলকুপা উপজেলার পানি নিষ্কাশন খাল ৮৯টি ও সেচ খাল ৬৫টি। তার মধ্যে নিষ্কাশন খাল ৪০% প্রায় বিলীন, আরও ৪০% দখলে, আর সেচ খালগুলোর ৫০%ই অস্তিত্বহীন হয়ে পড়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।